সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। মূলত এই ভিডিওটা এই আগের ভিডিওর দ্বিতীয় অংশ। এর আগে আমরা শিখছি পার্সন সম্পর্কে। প্রথম পাঠে আমরা পার্সনের সংজ্ঞা শিখেছি। এই পাঠে আমরা কেস ভেদে পার্সনের যে পরিবর্তন সেটা আমরা দেখব। তা প্রথম যে ক্লাসটা ছিল ওটা ছিল পার্সনের সংজ্ঞা। তা পার্সন হিসাবে আমরা জানছি যে যে কাজ সম্পন্ন করে সেই পার্সন, অথবা ভার্বের কর্তাকে পার্সন বলে, অথবা বাকি সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত নাউন বা প্রোনাউনকে পার্সন বলে। তা পার্সন এক কথা যে কাজ সম্পন্ন করে সেই পার্সন। এখন আমরা এই দ্বিতীয় ক্লাসে শিখব কেস ভেদে যে পার্সনের যে পরিবর্তন হয় সেটি আমরা শিখব। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা শুরু করি। ক্লাসের এই পর্যায়ে আমি মনিরুজ্জামান, এম জামান টিউটোরিয়ালস এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দেখব পার্সন কেস ভেদে তার যে বিভিন্ন রূপ, বিভিন্ন যে চেঞ্জ সেটা আমরা দেখব। পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো আমরা জানি, এটা আমরা সবাই জানি যে পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন নাম পুরুষ। এখন এই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কেস ভেদের যে এদের যে পার্থক্য হয় সেটাই আমাদের এখন মূল আলোচ্য বিষয়। তো প্রথমে আমরা দেখব নমিনেটিভ কেস। নমিনেটিভ কেসে ফার্স্ট পার্সন হচ্ছে আই সিঙ্গুলার নাম্বারে, আর বহুবচনে হচ্ছে উই। সিঙ্গুলারে আই, প্লুরাল নাম্বারে হচ্ছে উই। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, একবচনে ইউ, বহুবচনেও ইউ। থার্ড পার্সন হচ্ছে হি, শি, ইট, তার বহুবচনে হচ্ছে দে। তাহলে আমরা নমিনেটিভ কেস দেখলাম। নমিনেটিভ কেসে ফার্স্ট পার্সন আই, বহুবচনে উই, সেকেন্ড পার্সন ইউ, বহুবচনে ইউ, থার্ড পার্সনে হি, শি, ইট, এবং এনি নেম। যে কোনো নাম, সেটা রহিম হতে পারে, নেম। তাহলে এনি নেম, এই নেম হচ্ছে রহিম, করিম, বিনা, ঢাকা, যে কোনো নাম। তাই এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং এর বহুবচন হচ্ছে দে। এখানে একটা বিষয় আমি বলে নিই, এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। ভার্বের শেষে এস বা
এখানে একটা সূত্র আমরা পেলাম, নিয়ম পেলাম যে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, হি শি ইট অথবা নেম, তখন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। এটা কোন ক্ষেত্রে হবে? এটা হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এক বচন হলে হি শি ইট রহিম, এটা এক বচন, তখন আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে আমরা সবাই জানি, মুখ দিয়ে ধরলে বলে ফেলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়, মুখস্থ করতে করতে আমরা একদম হাফেজ। কিন্তু সমস্যা হচ্ছে আমরা প্রয়োগে ভুল করি। আমি অনেক এসএসসি পাস স্টুডেন্টদেরকেও দেখছি যে তারা এই বিষয়টা প্রয়োগের সময় ভুল করে, কিন্তু তারা জানে, কিন্তু অনেক সময় প্রয়োগে ভুল করে। এজন্য আমি শিক্ষার্থী ভাই বোনদেরকে অনুরোধ করব এই বিষয়টা যেন তারা খুব গুরুত্ব সহকারে প্রয়োগ করে, যাতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস দিতে কোনো ভুল না হয়। আমরা নমিনেটিভ কেস দেখলাম, এরপর আমরা অবজেক্টিভ কেস দেখব। অবজেক্টিভ কেস ফার্স্ট পারসন মি, সিঙ্গুলার নাম্বারে মি, প্লুরাল নাম্বারে আস, ইউ সেকেন্ড পারসনে ইউ, প্লুরাল নাম্বারেও ইউ, এবং থার্ড পারসন হিম হার, বহুবচনে দেম। আরেকবার দেখি, অবজেক্টিভ কেসে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার মি, বহুবচনে আস, সেকেন্ড পারসনে হবে ইউ, বহুবচনে ইউ। এখানে ইউ সম্পর্কে আগেও বলছি, এখনো বলি, ইউ বহুবিধ ভাবে ব্যবহৃত হয়। ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, ইউ মানে আপনি, ইউ মানে আপনারা, ইউ মানে তোমাকে, ইউ মানে আপনাকে, আপনাদিগকে। তাহলে ইউ কিন্তু বেশ, এর প্রয়োগ অত্যন্ত একটু প্রয়োগ বেশি। ইউ মানে তুমি, এই একটা শব্দই বাংলায় অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। অবজেক্টিভ কেসে থার্ড পারসন দেখি, হিম হার, এর বহুবচনে হবে দেম। হিম, থার্ড পারসনে হিম হার, বহুবচনে দেম। অবজেক্টিভ কেসটা আমরা আরেকবার দেখি, এটা কে সম্পর্ক। এখানে যদি আমরা বাংলায় কে মনে রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্ট পারসনে মি, এক বচন মি, বহুবচনে আস, সেকেন্ড পারসনে ইউ, থার্ড পারসনে হিম হার দেম। অবজেক্টিভ কেস গেল। এইবার হচ্ছে পজিটিভ কেস। পজিটিভ কেসে এই অবজেক্টিভ কেসে যেমন কে ছিল, আমাকে আমাদিগকে, তোমাকে তোমাদিগকে, আপনাকে আপনাদিগকে, তাহাকে তাহাদিগকে। পজিটিভ কেসে তেমনি ভাবে র সম্পর্কযুক্ত। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার মাই, মাইন, আওয়ার, আওয়ার্স, সেকেন্ড পারসনে হবে ইয়োর, ইয়োর্স, থার্ড পারসন হবে হিজ হার ইটস, এবং তার বহুবচনে হবে দিয়ার, দিয়ার্স। আমরা পজিটিভ কেসটা আরেকবার দেখি। মাই মানে আমার, মাইন মানে আমার, আওয়ার আমাদের, আওয়ার্স আমাদের, ইয়োর তোমার, ইয়োর্স তোমাদের, হিজ হার ইটস তাহার ইহার, বহুবচনে হবে দিয়ার, তাহাদের, দিয়ার্স তাহাদের। তাহলে আমরা দেখলাম যে নমিনেটিভ কেস
অবজেক্টিভ কেস এবং পজিটিভ কেসে পার্সন, তার পার্সনের প্রয়োগ একটু পার্থক্য হয়ে যায়, সেইটাই আমরা দেখলাম। নমিনেটিভ কেসে ফার্স্ট পার্সন আই উই, সেকেন্ড পার্সন ইউ ইউ, থার্ড পার্সন হি সি ইট এবং যে কোনো নাম তার বহুবচনে দে। অবজেক্টিভ কেসে ফার্স্ট পার্সন মি আমাকে, তার বহুবচন আস আমাদিগকে, সেকেন্ড পার্সন ইউ তোমাকে বা আপনাকে, বহুবচনে ইউ আপনাদিগকে, আপনাকে, আপনাদিগকে। থার্ড পার্সন হচ্ছে হিম হার তাহার, তাহাদিগকে। হিম মানে তাহাকে, হার মানে তাহাকে, দেম মানে তাহাদিগকে। থার্ড পার্সনে হচ্ছে হিম হার, বহুবচনে হচ্ছে দেম তাহাদিগকে। অমনি ভাবে পজিটিভ কেসে হচ্ছে ফার্স্ট পার্সন মাই মাইন আমার, বহুবচনে হবে আওয়ার আওয়ার্স আমাদের, সেকেন্ড পার্সনে হচ্ছে ইয়োর তোমার, বহুবচনে হচ্ছে ইয়োর্স তোমাদের, থার্ড পার্সনে হচ্ছে হিজ হার ইটস, তার বহুবচনে হচ্ছে দেয়ার দেয়ার্স। পজিটিভ কেসে র সম্পর্কযুক্ত এবং অবজেক্টিভ কেসে কে সম্পর্কযুক্ত। আমাকে আমাদিগকে, তোমাকে তোমাদিগকে, তাহাকে তাহাদিগকে। আর পজিটিভ কেসে হচ্ছে র সম্পর্কযুক্ত, মাই মানে আমার, মাইন মানে আমার, আওয়ার মানে আমাদের, ইয়োর মানে তোমার, ইয়োর্স তোমাদের, হিজ মানে তাহার, হার মানে তাহার, ইটস মানে ইহার, দেয়ার মানে তাহাদের, দেয়ার্স মানে তাহাদের। তাহলে আমরা কেস ভেদে পার্সনের যে রূপান্তর হয় সেটা আমরা দেখলাম। আর পার্সন তিন প্রকার, এটা আমরা সবাই জানি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখানেও আমরা সেই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনই ব্যবহার করছি এবং এর কেস ভেদে যে চেঞ্জটা আসছে সেই চেঞ্জটা, এবং এক বচন এবং বহু বচন ভেদে যে চেঞ্জটা আসছে সেই চেঞ্জটা আমরা এখানে উল্লেখ করলাম। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, কেস সম্পর্কে আজকের ক্লাস এ পর্যন্তই। আমাদের কেস সম্পর্কে পরবর্তী আরো একটি ক্লাস আছে। আমি আশা করব তোমরা প্রত্যেকেই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যাতে আগামী যে ক্লাসটা আছে সেই ক্লাসটা তোমরা সাথে সাথে পেতে পারো। প্রত্যেকটা বিষয় আমরা সুন্দরভাবে শিখব, যাতে আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারি। আমি আগে বলেছি, এখনো বলি, যে ইন্টারমিডিয়েটে প্রায় অর্ধেকেরও বেশি ছেলে মেয়ে শুধুমাত্র একমাত্র ইংরেজি না জানার কারণে তারা ফেল করেছে। এই 2025 সালে যে রেজাল্ট বের হয়েছে, এক সমীক্ষায় দেখা গেছে যে ইংরেজি না জানার কারণে অর্ধেকের বেশি ছেলে মেয়ে ইংরেজিতেই ফেল করছে। তাই ইংরেজি কোনো ভয়ের বিষয় না, আমরা শিখব। তোমরা এই চ্যানেলে যুক্ত থাকো। আশা করি তোমরা তোমাদের যে দুর্বলতা আছে সে দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে এবং অবশ্যই বিজয়ী হবে। নেক্সট ক্লাসে পার্সন সম্পর্কে আমরা আবার তোমাদের সঙ্গে আরেকটি ক্লাস নিয়ে আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।